আসলে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, এটা আপনারা জানেন। আর হচ্ছে এনসিপি প্রথম অবস্থাতেই এনসিপিকে নাজেহাল করার জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগছে। বাকি গত 1-1.5 বছর আসলে পার্টির বাইরে ছিলাম, বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু একটা অভিযোগের একটা তদন্ত চলতেছিল, তো আমরা তো সবসময় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেটাকে সামনে রেখে আসলে প্রকাশ্যভাবে কাজ করা হয়ে ওঠেনি। আর যেহেতু এখন অভিযোগগুলো আর প্রমাণিত হয় নাই, আর দলও আবার আমাকে সব পদে বহাল করছে, তো ইনশাআল্লাহ দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দলের যে মটো আছে সেগুলোকে সামনে নিয়ে কাজ করার জন্য না, ওনারা আমাকে জানিয়েছেন এবং হচ্ছে তারা আমাকে ওই জায়গা থেকে যে অব্যাহতি দিচ্ছেন এর একটা নোটিশও করছেন আমাকে, যে এটা দীর্ঘ সময় ধরে তদন্ত করা হয়েছে কিন্তু কোনো ধরনের অভিযোগ তারা সত্য প্রমাণ পান নাই, যার কারণে আমার বিদেশের যাত্রা যে নিষেধাজ্ঞা ছিল, তারপরে হচ্ছে এনআইডি ব্লক ছিল, এগুলো উইথড্র করে নিচ্ছেন তারা। এই আগে যেই নিয়তে এনসিপিতে আসছিলাম সেটাই পুরা করার সময় এখন। আর এখন তো খুব আসলে বড় চ্যালেঞ্জ, কারণ তখন তো হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে দেশ চলতেছিল, আর এখন তো আমাদের অবস্থান বিরোধী দলে। তো বিরোধী দল আসলে দেশকে বেশি জনমুখী মানে রিপ্রেজেন্ট করার সুযোগ হচ্ছে বিরোধী দলে থেকে। তো আশা করব আমি আমার এলাকা বগুড়া, তো বগুড়া সহ পুরো বাংলাদেশের জন্যই কাজ করার জন্য। আমার অবস্থান আগেরটাই, যুগ্ম সদস্য সচিব যেটা ছিল ওইটাই। দেখেন, 17 বছর একটা বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে দেশ গেছে, যেখানে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ধর্মীয় স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। তো সব জায়গা থেকে দেশকে আবার বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে আসলে দেশকে চায়, ওইটাই আমার চাওয়া। ওইটাকে পুরা করার জন্যই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করাই আমার চাওয়া।